হ্যালো গাইস, আমি হচ্ছি অর্পিতা সরকার। আমি আজকে সুজন কাকাকে কিছু প্রশ্ন করতে চাই। কাকা তুমি রেডি তো? হ্যাঁ, কয়ে ফেলা, আমি রেডি আছি। কোন জিনিস ছোঁয়া যায় না? উরি সর্বনাশ! কি কথা কয়নি? কোন জিনিস ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না? কি হতে পারে, কি হতে হ্যাঁ, পাইয়া গেছি। এই যে বর্তমান যুগের যে জেনারেশনে যে ছেলেপিলেগুলো আছে আর কি, বিশেষ করে দেখা যায় ৩৫ বছর ৪০ বছর অব্দি বয়স হয়ে গেছে, বিয়ে করার জন্য মোটামুটি পাগল হয়ে গেছে। পাগল বলা ভুল, মোটামুটি রীতিমতো মাথার কুচকুচে কালো চুল এখন মোটামুটি ধবধবে সাদা হয়ে গেছে। মানে কি, মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, মেয়েকে সুপারই পারতেছে না। হ্যাঁ, শুনলাম আপনি নাকি অনেক দূর পড়াশোনা করেছেন, তাহলে চাকরি করেননি কেন? ওরে ম্যাডাম, ওই কথা কইেন না। ওই যে চাকরি করার কথা করছেন না, চাকরি। আচ্ছা, একটা কথা ভাবেন তো, এই যে বর্তমান যারা চাকরি করতেছে, আদে তো কি এরা সুখী মনে কয়? হ্যাঁ, না, আমার তো মনে হয় না। আমার তো মনে হয় যে নয়তো ব্যবসা বাণিজ্য করা ভালো, না তো খাটিয়ে খাওয়া ভালো। এই যে ধরেন যারা চাকরি করতেছে, বিশেষ করে তারা কি করতেছে, বউ বাড়ি ফেলাই ধুয়ে মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি আসতেছে। এতে একটা মেয়ের মনে কতটা কষ্ট তুমি কও তো দেখি ম্যাডাম, কও তো। আমি কি জন্য নিজের খেয়ে ম্যারাথনের কাজ করতে যাব? কি দরকার আছে? আমি নিজে খাটবো, নিজে চলবো। আর বিশেষ করে একটা কথা হচ্ছে কি ম্যাডাম, ওই ছোটবেলায় আমার একটা রাশিতে একটা কি জিনিস আছে, মানে কয় না তো কুণ্ডলী বিচার। ওই কুণ্ডলিতে লেখা আছে আমি হচ্ছি বহু পাগল, বুঝতে পারি? আমি যদি সরকারি চাকরি করি, আর আমি সরকারি চাকরি করে যদি বাইরে থাকি, তাহলে আমার বউ মনে কতটা কষ্ট পাবে একবার ভাবিয়ে দেখিছেন? হ্যাঁ, কেমন ধরনের কথাবার্তা কন, হ্যাঁ, যে আপনি চাকরি করেন নেই কেন? আরে চাকরি করি নাই কি জন্য সেটা তো আমি জানি নাকি। হ্যাঁ, আসলে কি আমার মনটা হচ্ছে খুব দরদি, খুব উদাস। মানে আমি কি এরকম যে কথাই আছে না, যে বউ পাগল হো তুমি, বউ পাগলা আমি বিবির গোলাম, কথাতেই আছে না বন্ধুরা? তা আমার রাশিটাই তো ভাই সেই রকম, কত দেহি। হ্যাঁ, এখন কাজে তুমি চাকরি করো নাই কি? আমি কি ভাই বিয়ে করে ওই বউ ফেলা থেকে চাকরি করবো নাকি ভাই? বউ হচ্ছে জীবন সঙ্গী, বউ ফেলা দিয়ে ভাই কিছু করা যাবে না। এটি হচ্ছে ফার্স্ট কথা, আমার লাস্ট কথা। আপনি বললেন আপনি বউ পাগল, তাহলে লোকে যে বলে শালি আধাগার বালি, তাহলে এই ব্যাপারে আর লোকদের কি বলতে চান? আরে দর্শক, চিন্তা করা যায়। এই একটু আগে কইছি বউরে একটু ভালোবাসা দিছি, মানে একটু বউরে প্রশংসা করেছি, আর আমি হয়ে গেলাম বউ পাগল। এই হচ্ছে ভাই বর্তমান যুগের ছেলে মেয়েদের কারবার। কি কব, প্রশ্ন করতেছে, এখন তো উত্তর আমার দোয়াই লাগবে নাকি? আচ্ছা, একটা কথা শোনো, আমি বউ পাগল ঠিক আছে, কিন্তু যে সমস্ত গাধা জানোয়াররা কয় যে শালি আধাগর বালি, তাদের মনে হয় আমি গোবর ডাঙিতে ঠাসি। আরে শালি হচ্ছে বোনের মতো, শালি কখনো আধাগর বালি হয় না। আপনি তো অনেক জায়গায় যান, অনেকে আপনাকে ইনভাইট করে, সেখানে গিয়ে অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ অনেক কিছুই হয়। তো অনেক লোকে অনেকভাবে আপ্যায়ন করে আর কি। আপ্যায়ন করে। হ্যাঁ, তো সেই ব্যাপারে একটু খাবার দাবার ব্যাপারে আমাকে কিছু বলুন। ম্যাডাম কি আর বাবু, আপনি তো আর খাবার কথা কইয়ে ফেলাইছেন, তখন আর মোটামুটি কিছু না কই আর পাচ্ছি নি আর কি। বিষয় তো হচ্ছে, মানুষ ছোটখাটো আমি যেমনই হই না কেন, ইনভাইট তো অনেকে আসে, অনেক জায়গায় নিমন্ত্রণ, খাবার কিছু খাওয়া তো না, বাংলা কথা তারা কয় গিলা গিলা আর কি। আমরা তো খাবার যাইনি, আমরা গিলতি। তো ওই গিলতি দিয়ে দেখা যায় কি, অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে ওই যে খাওয়ার জন্য জলের গ্লাস দেয়, জলের গ্লাস দেয় না, প্লাস্টিকের এরকম সাদা সাদা, বিশেষ করে বাংলা মাল খাওয়ার জন্য যে গ্লাসগুলো ব্যবহার করা হয় আর কি। যাই হোক, সেই গ্লাসে দেখা যায় কি, ওই মানুষ ভালো মন্দ দেয়, আরে আপনারা তো খাওয়ার জন্যই দেশে, সেইটা নিজে না খাইয়ে কি করে গ্লাস ভর্তি করে দই মাছ মাংস মিষ্টি, নিজে তো জম্মের গিলা গেলবেই, সেই সঙ্গে গোষ্ঠী শুদ্ধ খাওয়ানোর জন্য ওই গ্লাসে ঠাসে ঠাসে ভরিয়ে ভরিয়ে বাড়ি নিয়ে আসবে। আচ্ছা, আপনি কন্তটা কথা, এই যে কাজ বাজগুলো করে, এই কাজগুলো কি আদৌ কি ভালো? আপনার জ্ঞানের কি হয়, ভালো? না, আমার তো মনে হয় না ভালো। তাহলে এইবার আপনি চিন্তা করেন যে আপনি যে আমার প্রশ্নটা করেছেন যে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবো। আচ্ছা, আমি যদি এই কথা বলতে যাই, তাহলে লোকে ধরে আমার ধুলাই করবে না, এই নাংলেন মরি দিয়ে আমার পেদাবে না, কি রে মোবাইল ঘাটাঘাটি করতে দিস, কে বন্ধু হয়ে গেছে নাকি? চলতেছে তো, তাই মোবাইল চলতেছে, অসুবিধা নেই, আমি কয়ে যাচ্ছি। তো এখন মেন কথা হচ্ছে, যাই করেন না নাই করেন, কোনো অনুষ্ঠান বাড়িতে দাঁড়িয়ে কিন্তু ওই জলের গ্লাস জল খাওয়ার জন্য দেয়, আপনার 14 গোষ্ঠীর খাওয়ানোর জন্য, ওই গ্লাসে দই মিষ্টি মাছ মাংস ভরে আনার জন্য কিন্তু না। কথাটা কি ঠিক করলাম না ভুল করলাম? আপনি সত্যি ঠিক বলেছেন। তাই এটা দর্শকদের বলে দাও। এই কাকাটা যা বলেছে সত্যি কথা, হ্যাঁ। অনেকটাই ভালো।
মানে এই গ্রামের লোকেদের এটা একটা বিচ্ছিরি স্বভাব। আমার তো ভালো লাগে না, অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমি বলতে চাই, বিয়ে বাড়ি যাবেন ঠিকই, কিন্তু ওরম করে বাড়ির জন্য বেঁধে পুটলি বোঝাই করে না নিয়ে আসাটাই ভালো। আপনি যে দুর্গাপূজার মধ্যে ঘুরলেন, সেই ব্যাপারে আপনার একটু অভিজ্ঞতা বলুন। ওরে ম্যাডাম, দুর্গাপূজার ভিতরে তো মন খুলে ঘুরেছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। দুর্গাপূজার ভিতরে সব কিছু ঠিক আছে, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, পুজো অবধি সব ঠিক, মানে এ টু জেড অল ওকে। কিন্তু লাস্টের দিন যেদিন মা দুর্গার বিসর্জন হয়, পাড়া গায়ে কিন্তু ম্যাডাম একটাও কিন্তু মধুমাতাল চোখে দেখা যায় না। কিন্তু ওই বিসর্জনের দিন কন্তেতে অত মধুমাতাল আসে লাফালাফি করে, তার কয় বাংলা ড্যান্স। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ,